এই করোনাকালে আবারও দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। হাসির স্রোত থামিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন 4 দশক এই দেশের মানুষকে নির্মল বিনোদনে ভাসানো আব্দুল কাদির। গুণী এই নাট্য অভিনেতার বর্ণাঢ্য ক্যারিয়ারের কিছুটা তুলে ধরেছেন সাদাত হাবিবি সেতু। অবধারিতভাবেই এদেশের সবচেয়ে জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই, যে নাটকের নায়কের ফাঁসি ঠেকাতে রাস্তায় মিছিল হয়েছে, যে নাটকের সমাপ্তি কাঁদিয়েছে গোটা দেশকে। কেন্দ্রীয় চরিত্র বাকের ভাই আর মুনার বাইরে নিজের ক্যারিশমায় যিনি লাইমলাইট কেড়ে নিয়েছিলেন নিজের দিকে, তিনি আব্দুল কাদের, কোথাও কেউ নেই এর প্রতি। খোসা ফেলবে না, খোসা শুধু দেখাও। আসল ভাইটামিন তো খোসার মধ্যে। ভাইটামিন কে? খোসা যত খাইবা তত ভালো, ভাইটামিনে ভর্তি। বিলম্ব করবে না, খাও কুইক। কোটি দর্শক আজও ভাববে বদি কখন আসবেন। বলবেন বদি ভাই কি হয়েছে? কিছুই হয়নি, সামান্য ফাইটিং এর মতো হয়েছে। বেকাদায় পড়ছিলাম, মাইরা ভর্তা বানায় ফেলাইছে। আরে দুলা ভাই। মঞ্চ কিংবা পর্দা, কেন্দ্রীয় চরিত্র নিয়ে আলাপটা যেন বাধ্যবাধকতা। তবে পার্শ্ব কিংবা সহ চরিত্রগুলোর শক্তিশালী উপস্থাপন পুরো গল্পটাকে কালোত্তীর্ণ করে তোলে। আব্দুল কাদের তেমনই একজন, যিনি গল্প বা প্লটকে দর্শকের কাছে আরো সহজ করে তুলতে পারতেন। কপালে যে ব্যান্ডেজ দেখছো, আমি ফুলদানির উপর পড়িনি, ফুলদানি আমার উপর পড়েছে। অত চড়িয়ানের কিছু নাই দুলা ভাই, ঘটনা সত্য। একবার না, 2 বার পলাইছিল। 1951 সালে মুন্সিগঞ্জের সোনারং গ্রামে জন্ম নেওয়া এই গুণীর পর্দায় শুরুটা বিটিভি দিয়ে। শিশু কিশোরদের জন্য নাটক এসো গল্পের দেশের মাধ্যমে। এরপর অন্য এক যাত্রায় যেন আব্দুল কাদের। 30টির মতো মঞ্চ নাটক আর টেলিভিশন নাটকে 3000-এর মতো চরিত্রে অভিনয় করেছেন। কি সুন্দর হাসি, আমি মুগ্ধ, আমি মুগ্ধ। আবাজান, আপনি বলুন, আপনি কি গল্প শুনতে চান? আমি টোনাটনির গল্প শুনতে চাই। কোথাও কেউ নেই, মাটির কোলে, নক্ষত্রের রাত, শীর্ষবিন্দু কিংবা সবুজ সাথীর মতো কালজয়ী নাটকের পাশাপাশি একাধিক সিনেমায় দর্শকের সামনে দাঁড়িয়ে নিজের যাত্রী নিয়েছেন। আই হেট ইউ এন্ড আই হেট এই টক দই। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও নিয়মিত মুখ তিনি। এখানে অবশ্য বিনোদনের চাইতে সচেতনতার বার্তা ছড়িয়েছেন মামা চরিত্রে। তাইলে মামা কি করতাম? নিজের ইমেজটা ক্লিন করার চেষ্টা কর। আমি আর তোরে কতদিন বাঁচাবো? প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র আব্দুল কাদের 1973 সালে থিয়েটার নাট্যগোষ্ঠীতে যোগ দেন। 1975 সাল পর্যন্ত ছিলেন ডাকসুর নাট্যচক্রের কার্যনির্বাহী পরিষদের সদস্য। ছাত্রজীবন শেষ করে কিছুদিন শিক্ষকতায় যোগ দেন। আমার ঘরের চাল টিকে আছে বহুদিন, দেখাই কেমন বলো। এরপর কিছুদিন বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে 1979 সালে বাটায় চাকরি, টানা 35 বছর। মানে হুট করে নয়, যে কাজই করেছেন, সময় নিয়েছেন, দিয়েছেন সেই কাজকে। আর তার এমন কাজ দর্শকের কাছে সবসময় ভালো লাগার, ভালোবাসার। তাই তো সেই ভালোবাসায় ভর করেই বদি, দুলাভাই, মামা চরিত্রগুলো বাংলার বুকে টিকে থাকবে অনন্তকাল। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।